ये क़याम दे गई है मुझे बादे सुबहगाही कि खुदी के आरिफों का है मकाम पादशाही। नदियाँ निशान मंजिल मुझे है हकीम तूने, मुझे क्या गिला हो तुझसे तू रहनशीन राही। तू अरब हो कि अजम हो तेरा ला इलाहा इल्लल्लाह, तू अरब हो कि अजम हो तेरा ला इलाहा इल्लल्लाह। लुग़ते गरीब जब तक तेरा दिल न दे गवाही। माननीय मुस्लिम समाज আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি যে আমরা বিভিন্ন সুযোগে বিভিন্ন অবসরে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে কখনো প্রয়োজনে কখনো অপ্রয়োজনে এখানে হাজিরি দিই, হাল হকিকতকে জানি, মনটাতে তৃপ্তি পাই। জুমার উপলক্ষে আজ আপনাদের এইখানে একত্রিত হওয়া নিঃসন্দেহে এটা একটা আমাদের জন্য আনন্দের বিষয়। আল্লাহ আমাদের এক ভাই আর এক ভাইয়ের সাথে, এক বন্ধু আর এক বন্ধুর সাথে হাসি মুখে মোলাকাত এবং একটুখানি তার হাল হকিকত জানার যে সুযোগটা দান করেছেন, এটার জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখির রাসূল রহমতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, এটাই সৌভাগ্য যে কোরআন এবং হাদিস কখনো বাসি হয় না। না হলে এই একটা মুখ বারবার আপনাদের সামনে হাজির হচ্ছি এবং এইখানে আপনাদের মূল্যবান সময়ে 40 মিনিট কখনো 45 মিনিট আমি নষ্ট করে দিচ্ছি। তো আমার দিকে না দেখে যে কথাগুলো বলছি সেগুলোকে হেফাজত যদি করুন তাহলে ইনশাআল্লাহ আপনার অবশ্যই কাজে আসবে। প্রথমে একটা মেন কথা আপনাদের সামনে রাখছি, ওই কথাটাকে টেনে একটু ওর শাখা বের করব এবং প্রাসঙ্গিক দুটো কথা আপনাদের সামনে বললেই খুতবার টাইম শেষ হয়ে যাবে। তাহলে এই বিবেক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রাণীগুলো পৃথিবীতে 3টা। একগুলোকে বলা হয় মালায়েকা, ফেরেশতার দল, আর একগুলো হলো জিন্নাত, আর একগুলো হলো ইনসান। এ ব্যাপারে যদি কথা বলি তাহলে এত স্বতন্ত্র একটা আলোচনার বিষয় হয়ে যাবে আর ঘন্টা লেগে যাবে। এটা মূল বিষয় নয়। এই 3টা প্রাণীর কাছ থেকে 3টা বৈশিষ্ট্যকে খুব শর্টের উপরে জেনে নিই, এটা হলো আসল আজকের আলোচনা। ফেরেশতা জীবনে কোনো দিন একটা রতি পরিমাণে পাপ করে না। তাদের চরিত্রে নেই আল্লাহর নাফরমানি করা। স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। ওরা জীবনে কোনো দিন কোনো একজন ফেরেশতা এক বিন্দু পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। আপনি কি অবাক হবেন যদি এই কথাটা বলি যে রব্বুল আলামিন কায়নাতকে সৃষ্টি করার পর এক জাহান ফেরেশতাকে তৈরি করে বলেছেন তোমরা সাজদায় পড়ো, ওরা সাজদাতে আছে। কতদিন হলো কায়নাতকে সৃষ্টি করা,
আমি জানি না মানুষের এই দুনিয়াতে আদম থেকে সিলসিলা যেটা হলো সেটা আনুমানিক 9.5 থেকে 10,000 বছর, এটা জানি। এর পরে কত হাজার বছর পর কিয়ামত কায়েম হবে তা জানি না। যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন সাফ করে, ইরফাউ রাসাকুম, তোমাদের মাথা উঠাও সাজদা থেকে। সেই দিন মাথা উঠিয়ে তারা আবার ফরিস্তার দল রব্বুল আলামিনকে বলবেন, আবাদনাকা মা আবাদতুকা হাক্কান ইয়া রব্বে। কি মানে? রব্বুল আলামিন আপনি আমাদেরকে সাজদায় পড়ে যেতে বলেছিলেন, তাই সাজদায় পড়েছিলাম। 1000 বছর, 10,000 বছর, 1,00,000 বছর, কতদিন জানি না, তবে এত লম্বা সময় ধরে সাজদায় পড়ে থাকার পর আমরা নিজেরাই বলছি, মালিক তোমার মন মতো ইবাদত করে দিতে পারলাম কিনা। আল্লাহ একবার বলেছে কি, ক্লান্তি পেয়ে গেছি মালিক, একবার সাজদা থেকে মাথাটা উঠাবো, আর পড়ে থাকতে পারি না। কোনো ফরিস্তা বলছে না। আবার কোরআনের অন্য আয়াতে লেখা আছে, ওয়াহুম লা ইয়াসআমুন, দিবারাত্রি এক দল ফরিস্তা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গাইতে আছে, তাহমিদ গাইতে আছে, কিন্তু দিবারাত্রি যদি তাদের মুখ চলতে থাকে আর তাসবিহ বের হতে থাকে, হামদ বের হতে থাকে, তো একবার তো তাদের মনের ভেতরে ক্লান্তি আসা চাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াহুম লা ইয়াসআমুন, ওরা জীবনে কোনো দিন ক্লান্তি বোধ করে না। ওদের মুখটা কখনো 1 মিনিটের জন্য ঠান্ডা হয় না, ওদের মুখটা বন্ধ হয় না। তাহলে ওদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন তারা দায়িত্ব পালন করছে। তাহলে ফরিস্তাদের চরিত্র হলো পাপ না করা। তারপরে এবার আমার আগে তো জিনের সৃষ্টি, তো জিনেদের মাথা হচ্ছে, ডাক নাম হলো ইবলিস আর গুণগত নাম হলো শয়তান। এত বড় আসন পেয়েছিল আল্লাহ তাআলার কাছে, ফাসাকা আন আমরি রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে উল্লঙ্ঘন করার ফলে লাঞ্ছিত জীবন নিয়ে আসমানের জিন্দগি থেকে বঞ্চিত হয়ে দুনিয়ার জিন্দগিতে এসেছে। এ হলো শয়তান। শয়তানের চরিত্র কি? ও ভুল করবে, ভুল করার পরে আবার হুজ্জতি করবে, এটা হলো তার চরিত্র। কথাটা উল্টা পাল্টা করিয়েন না। ইবলিস শয়তানের এবং তার আওলাদদের চরিত্র হলো কি, তারা ভুল করবে আর ভুল করার পরে আবার ওই ভুলের উপরে হঠধর্মী করবে, হুজ্জতি করবে, তর্ক করবে, বিতর্ক করবে, না আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, আমি ভুল করিনি। তাহলে ভুলের উপরে শুধু দণ্ডায়মান থাকা এটা নয়, তার উপরে আবার হুজ্জতি করা, এই যে অতিরিক্ত বৈশিষ্ট্যটা, এটা কার? শয়তানের বৈশিষ্ট্য। তারপর 3 নম্বরে বনি আদম। এদের কি? শয়তানের সাথে এদের এক অংশে মিল আছে। কি? শয়তান যেমন ভুল করে বনি আদম তেমন ভুল করে, এই দুটোতে মিল আছে। তারপরে 2 নম্বর পার্ট যেটা, তাতে ইনসানের সাথে তার মিল নাই। কি? ইবলিস শয়তান পাপ করে আর পাপ করার পরে হুজ্জতি করে, এটা তার চরিত্র। আর বনি আদম, বিশেষ করে যারা আদমের সৎ বেটা, যারা হলো মুমিনিন, তারা পাপ করে বটে, কিন্তু তারা পাপ করার পরে হুজ্জতি করে না। আলাদা হলো। 3 জাতির 3টা পরিচয় আপনার কাছে পেশ করা হলো। এবার আরেকটা পয়েন্ট মাথায় রাখেন, সেটা কি? ইবলিস নিজের চরিত্র বদল করে আমার চরিত্রকে জীবনে ধারণ করবে না। ইনসান যদি চাই তাহলে নিজের চরিত্রকে বদল করে ইবলিসের চরিত্রকে ধারণ করতে পারে। আজব, আশ্চর্য কথা। ইবলিস তার চরিত্র বদলে আমার আপনার মতো এই মুমিন মুসলমানগুলোর চরিত্র ধারণ করতেও যাবে না, কিন্তু আমাদের মতো আর আমাদের মধ্য থেকে কিছু এমন মানুষ আছে যারা ইচ্ছা করলে
ইবলিসের চরিত্রকে ধারণ করে নিতে পারে, অর্থাৎ ভুলও করব তারপরে গা জড়িয়েও করব। এই কথা তিনটাকে যে হেফাজত করলেন, এবার আপনাকে এই প্রসঙ্গে কয়েকটা কথা বলি। সেটা হলো এই, আমার আপনার আমল সারা বছরে আসমানে পাঠিয়ে দেওয়া হয় ফাইল বন্দি করে। কবার যায়? তো সহি হাদিস মূলে এটা যায় কবার, তো খেয়াল করেন কথার দিকে। ইফতাহ আবওয়া আবুস সামায়ে ফি ইয়াউমিল ইসনাইনি ওয়াল খামিসে, প্রতি বৃহস্পতিবারের দিন এবং প্রতি সোমবারের দিন আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, এবং এই কটা দিনের ভেতরে আমি যা কিছু করলাম আমার আমলগুলোকে ফাইলবন্দি করে উপরে উঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে লম্বা করব না। আর একটা হয় শুক্রবারের দিন, প্রত্যেকের ফাইল উপর দিকে যায়। আর একটা হয় কোন দিন, যেটা হচ্ছে শবে বারাত। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সারা বছরের আমলকে উপরে নিয়ে যায়। আবার অন্য একটি মতে পাওয়া যাচ্ছে, সেটাকে রমজান মাসের শেষ দশকে, যেগুলো কদরের রাত, সেই কোনো এক রাত্রিতে আপনার আমলকে উপর দিকে উঠানো হয়। তাহলে আপনার একটা খাতা থেকে নামকে হেরফের করতে গেলে আমাদের দেশের অফিসে একটা অফিসে বদল করলে রেহাই নাই, 10টা অফিস ঘুরতে ঘুরতে আপনার পায়ের সুতা ছিঁড়ে যাবে। তেমনি আপনার আর আমার আমলনামা কয় জায়গাতে আছে? আমার এখান থেকে একবার যাচ্ছে প্রথম আকাশে, তারপরে যাচ্ছে লৌহে মাহফুজে। তো তাহলে এই দুই জায়গাতে আমার রেকর্ড মাহফুজ থাকছে এবং সাপ্তাহিক রিপোর্ট থাকছে। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দুটো কথা, বানি আদম খেয়াল রাখবে কি, প্রতি সোমবারের দিন এবং প্রতি বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দেন। আর দেওয়ার পর একটা কাজ তো হয়ে গেল আমলনামা উপরের দিকে যাওয়া, আর আরেকটা যেটা 2 নম্বর কাজ, সেটা হলো কি, ইউস্তাজাবু লিকুল্লি দাইন। এই রাতে অর্থাৎ বৃহস্পতিবারের দিনের রাতে এবং সোমবারের দিনের রাতে যে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যদি কিছু চায়, আরাধনা করে, তো নবীজি বলছেন তার ডাকে সাড়া দেওয়া হবে। যেটা চাইছে সেটা তাকে দেওয়া হবে, যেটা তার আকাঙ্ক্ষা সেটাকে পূর্ণ করা হবে, তাকে বঞ্চিত করা হবে না। কিন্তু দিয়ে নবীজি বলছেন ইল্লা লিমুশাহিনিন, তবে এমন একজন মানুষ দিন ঠিক রেখেছে, সময় ঠিক রেখেছে এবং নিজের আরজি আল্লাহ তাআলার কাছে ঠিকভাবে পেশ করছে বটে, কিন্তু তার ভেতরে একটা দোষ আছে। তা কি দোষ আছে? ইন্নাহু মুশাহিনুন, তার একটা ভাইয়ের সঙ্গে কিংবা তার আর 4টা বন্ধুর সঙ্গে কিংবা তার প্রতিবেশীর সঙ্গে কিংবা তার গ্রামের কোনো লোকের সঙ্গে ভিড়াভিড়ি হয়ে গেছে, কিছু মন কষাকষি হয়ে গেছে, দড়ি টানাটানি রসা টানাটানি হয়ে গেছে, দুজনের ভেতরে বৈরী ভাব সৃষ্টি হয়ে গেছে এবং একজন আরেকজনকে দেখতে চায় না। এই রকম যদি থেকে যায়, তাহলে ওই মানুষটা সারা রাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করে এবং নিজের দোয়াকে মঞ্জুর করাবার চেষ্টা করছে, আল্লাহ তাআলা নবী বলছেন তার দোয়া কবুল হবে না। কতক্ষণ হবে না? হাত্তা ইয়াস্তালিহা, যখন যেই 2 ভাইয়ের ভেতরে সংঘাত হয়েছে, যেই 2 ভাইয়ের ভেতরে মতবিরোধ হয়েছে, মন কষাকষি হয়েছে, আড়ি দেওয়াদেই হয়েছে, সেই 2 ভাই মিলে না যায়। যতক্ষণ মিলে না যাবে ততক্ষণ এই 2 জনের ডাক রাতের বেলায় নির্দিষ্ট সময়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনতে রাজি হব না। তাহলে এখন আমি আপনাকে বলবো, সেটা হলো এই যে আমাদের এই আজকের জুমা মসজিদের এই মজলিসে যতটি লোক আছে, এক একটা এরকম কোনো পাগল আছে, এক একটা এরকম কোনো খ্যাপা আল্লাহর বান্দা আছে, যে লোকটা বলবে যে আমি বাহিরে এরকম অঘটন ঘটিয়ে রাখবো আর আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা কবুল করুক কিংবা না করুক সেটা আমার পরোয়া নেই। তো আপনি কোন দলে গেলেন এটা খেয়াল আছে তো? আমার চরিত্র কি? আমার দ্বারাই ভুল হবে আর ভুল হওয়ার পরে আমি সেটাকে স্বীকার করব, এটা হলো আমার চরিত্র। ইবলিসের কি চরিত্র? ভুল হবে, ভুলের উপরে বিতর্ক করবে, ওটা তার চরিত্র।
তাহলে আমি যদি এই চরিত্রের ধারক হই যে আমার দ্বারাই ভুল হয়, আর আমি ভুলকে নিয়ে মাজা ঘষা করি না, বরং আমার ভেতরে লজ্জাবোধকে আমি জাগ্রত করি, আমার ভেতরে নিজেকে আমি শর্মিন্দা করি, আমি লজ্জিত হই মনে মনে, এটা তো হলো আমার বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য যদি না থাকে আমার ভেতরে, তাহলে বলুন, ঝগড়ার পরে, বিবাদের পরে, রেশারেশির পরে, কাজিয়ার ফাসাদের পরে যদি ওই হালাতে আমি থেকে যাই, তাহলে আমি খ্যাপা পাগল নই তো আর কি, যে আমার আমল উপর দিকে উঠছে না। আবার আমি যদি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, যতক্ষণ চুক্তি না হবে, দুইজনে মিল না হবে, হবে না তোমাদের আওয়াজ, আর ডাক দেওয়া যাবে না, সাড়া দেওয়া যাবে না, শুনবো না তোমাদের কথা। তো কেউ আছেন এরকম পাগল মানুষ? আচ্ছা, দ্বিতীয় কথা, মানুষ হিসাবে আপনি কি ফারিস্তার চরিত্র ধারণ করতে পারবেন? আর বুক বাজিয়ে বলবেন আমার দ্বারাই কখনো ভুল হয় না? তাহলে আপনি হয় খ্যাপা পাগল আছেন, আপনি খ্যাপা পাগল আছেন, না হলে এত বড় কথা বলতে পারবেন না। কেন যে রাসূলুল্লাহ বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, পৃথিবীতে যত আদমের বেটা বেটি আছে সবাই হচ্ছে গুনাহগার, সব গুনাহগার, সব গুনাহগার, একজনকে বাদ দেননি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, সবাই গুনাহগার। আবার দিয়ে বলছেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারগুলোর ভিতরে সব থেকে ভালো গুনাহগার ওটাই যে লোকটা সকালে পাপ করে বিকালে ক্ষমা চাই, যে লোকটা রাতের বেলায় মন্দ করে সকালবেলায় ভালো করে, যে লোকটা সোমবারের দিন পাপ করে মঙ্গলবারের দিন আল্লাহর কাছে ক্ষমা চাই। এই পাপ করার পরে যারা ক্ষমা প্রার্থনাকারী, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ভালো মানুষ। তাহলে আমি তো ইনসান, আমার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন যে তোমার দ্বারাই ভুল হবে। আর যদি কেউ কোনো আলেম বা কোনো আমার জ্ঞানীগুণী ভাই বাধাবাধি করেন যে ভুল সবাই করবে, মৌলভী সাহেব এটা কথা কেমন হলো? আরে আমার বাপ আদম, উনি নবী হয়ে যদি ভুল করেন, আর তার কথা যদি আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শোনান, রাসূলুল্লাহকে শোনাচ্ছেন সেটা কতদিন পরে? ৯,৫০০ বছর পরে, আদমের গত হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহকে শোনাচ্ছেন কি বলে? যে তোমার বাপ আদম ভুল করেছিল, অতএব খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, আদম ভুল করেছে, তার ভেটারা যত আছে সবাই ভুল করবে। নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, আদম নিজে ভুলে গেছিল, স্মরণ ছাড়া হয়ে গেছিল, যার কারণে ওর আওলাদ যত আছে এদেরও স্মরণ ছাড়া হয়ে যাবে, এরা অনেক সময় অনেক কথা ভুলে যাবে। আমার বাপ সম্বন্ধে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে স্পষ্ট করে দিয়েছেন, বাপ ভুল করেছে, আমি কোন খ্যাতের মূলি, আমার দ্বারাই ভুল হবে না। এবার কথাটা হলো এই, যদি চলতে বলতে রাস্তায় ঘাটে ঘরে মাদ্রাসাতে স্কুলে কোনো জায়গায় কোনো বিষয় নিয়ে আমাদের ভেতরে মতবিরোধ হয়ে যায়, থাক বিরোধটা, সোমবারের দিন কাটলো, মঙ্গলবারের দিন কাটলো, বুধবার আস্তে আস্তে আমাকে এমন একটা উদ্যোগ গ্রহণ করতে হবে, যেই উদ্যোগের ফলে কি হবে, রেসটা মিটে যাবে। আর আমি যেমন তার দিকে আগে মোহাব্বতের নজরে দেখছিলাম, আসেন সুলেমান ভাই চা খাই, আমি যেমন আপনাকে ডাকছিলাম সত্তার ভাই, আব্দুল সত্তার ভাই আসুন চা খেয়ে নেন, এভাবে যেমন মিষ্টি মিষ্টি কথা বলতাম, ওই পরিস্থিতিটা যেন আবার ফিরে চলে আসে, এরকম একটা পদক্ষেপ আপনাকে আর আমাকে গ্রহণ করতে হবে। আপনি যদি মুখ বুজে বসে থাকেন, ও ভুল করেছে, ও বেড়াক না, লোকের পাশে পাশে আমি কেন তেল দিতে যাব, এইরকম অহমিকা নিয়ে যদি বাড়িতে বসে থাকেন তাহলে হবে না। ভুলটা কোন জায়গাতে আছে? নিশ্চয়ই এক জায়গাতে ভুল আছে, ভুলটাকে আমি খুঁজবো আমার মতো করে, আপনি খুঁজবেন আপনার মতো করে। যদি আমাদের দুইজনের ভেতরে সম্ভব না হয়, কোনো আর একজন জ্ঞানীগুণী সুধীজনকে গিয়ে বলতে হবে ভুলটাকে আপনি একটু চিহ্নিতকরণ করার পরে আমাদের দুইজনকে এক জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করে দিই, হবে না? নিশ্চয় হবে। আমি আপনাকে লম্বা চড়া উদাহরণ না দিয়ে শর্টের উপরে একটা কথা বলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কত বড় মানুষ, তার সম্বন্ধে নবীজি বলেছেন সারা পৃথিবীর লোকের ঈমানকে যদি এক পাল্লাতে রাখা যায়, এবং আবু বকর সিদ্দিকের ঈমানকে যদি এক পাল্লাতে রাখা যায়, তো সারা পৃথিবীর মানুষের ঈমান মিলে আবু বকরের পাল্লাটাকে উপর দিকে উঠাতে পারবে না। আবু বকরের ঈমানের পাল্লা নিচু দিকেই থাকবে, জগৎবাসীর ঈমান আবু বকরের পাল্লাটাকে উপরে উঠাতে পারবে না। তার ঈমান কত ভারী আন্দাজ করুন।
সেই লোকটা একদিন সংঘাত হয়ে গেল কার সাথে? তো হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। মাঠে দেখা দুজনে, কথা কাটাকাটি হয়ে গেল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডেটে দিলেন। হজরত আবু বকর সিদ্দিক বলছেন, তাই আপনি খুব বেশি বেশি কথা বলেন, এত কথা বলা ভালো নয়। বলে, আমি কেন বেশি কথা বলবো? আপনি বেশি কথা বলছেন, আপনার চোখগুলো লাল লাল লাগছে দেখে, আপনার আওয়াজটা বড় লাগছে দেখে। আবু বকর সিদ্দিক বলছেন, না, আমার থেকে আপনার আওয়াজ বেশি লাগছে, আপনি এত বেশি কথা বলছেন, এতগুলো কথা বলার তো কোনো প্রয়োজন করে না। দুজনে কথা কাটাকাটি খুব হলো। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখের রাগে বাড়ি চলে গেলেন। বাড়ি যে চলে গেলেন, 5টা মিনিট গত হলো না, হজরত আবু বকর সিদ্দিকের মতো জলিলুল কদর সাহাবী এক পা দুপা করে হাঁটতে 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 আবু বকর হজরত উমরের বাড়ি চলে গেলেন। কারা বাবাহু, হজরত উমরের বাড়ি গিয়ে দরজাটাতে খটখট খটখট করে আওয়াজ দিয়ে বলছেন, উমর বেরিয়ে আসো, আল্লাহর ওয়াস্তে বেরিয়ে আসো। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ক্রোধিত হয়েছেন যে আবু বকর সিদ্দিকের ডাকে সাড়া দিলেন না। আবু বকর সিদ্দিক বইমুখ হয়ে গেলেন, মনের দুঃখে মনের কষ্টে ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। আচ্ছা, কথা কাটাকাটি কী নিয়ে হলো? আর একটা সূত্র থেকে পাওয়া যাচ্ছে, আর একটা সূত্র থেকে। সেটা কি? হজরতে আবু বকর সিদ্দিক সালাম উমরকে আগে দিচ্ছেন না, আর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ আমার সালামের দিকে সব সময় তাকিয়ে থাকছে, মানে আমি ছোট আর তুমি বড়, তুমি আমাকে সালাম দিবে না, আমি তোমাকে রোজ রোজ সালাম দিব, আমি কেন তোমার দিকে তাকিয়ে থাকবো? তুমি কেন আগে আমাকে সালাম দাও না? কথাটা তো শরীয়তের। তো দুজনের একটা সেন্টিমেন্ট হলো কি, ও আমাকে আগে সালাম দেয় না, আমার সালামের দিকে তাকিয়ে থাকে। উচিত ছিল সে যেন আমাকে সালাম দেয় আগে মাঝে সাঝে, কিন্তু সেটা হয় না। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল আবু বকরকে যে আপনি এটা কাজ করেন কেন? তো তিনি মিঠা ভাষাতে জবাব দিয়ে বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি বলতে এই কথাটা, ফামান বাদা বিসালামে, যে মানুষ দুইজন প্রথমে সালাম দেবে, যে দুজন মুসলমান একজনকে যে সালাম দেবে, প্রথমে যেই ব্যক্তি সালাম দেবে সেই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাত একটা বিশেষ ঘর তৈরি করে রাখবেন। এই বিশেষ ঘরখানা হলো সম্মানের ঘর। কেন যে এই মানুষটা পহল করেছে কিসে? তো সালাম দেওয়ার ব্যাপারে। তা আমি মনে মনে চাই আমার এই বন্ধু, আমার এই ভাই হযরত উমরের জন্য যেন একখানা জান্নাতে ঘর তৈরি হয়। এই মঙ্গল কামনা করার উদ্দেশ্যে আমি নিজে থেকে ইচ্ছা করে সালামটাকে চেপে রাখি, যাতে উমর আমাকে সালাম দেয় আর আমি যেন তাকে আগে সালাম না দিতে যাই। উমর একটা লাভ করবে যদি আগে সালামটা দেয় আমাকে রোজ রোজ, তাহলে তার জন্য একটা আলাদা ঘর হবে। তাহলে এই ঘর থেকে তাকে আমি বঞ্চিত করব না, এই জন্য আমি সুযোগ দিই তাকে, সেজন্য আমাকে আগে সালাম দেয়। এখন প্রসঙ্গটা যখন স্পষ্ট করে হাদিসের ভেতরে আসেনি, এটা ঐতিহাসিক সূত্র থেকে পেলাম, আল্লাহ তুমি ভালো জানো। এবার কথা হলো, হযরত উমর একটু পরে আবার বেরিয়ে গেলেন। যাওয়ার পরে একাই একাই ঘরের দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, উমর এটা কাজ ভালো হলো না। কি ভালো হলো না? আবু বকরের মতো লোকটা তোমার দরবারে এসে তোমার দরজার কড়া নাড়ল, উচিত ছিল ঘর থেকে বেরিয়ে গিয়ে তার গলায় পড়ে যাওয়া, কিন্তু তুমি ঘরের দরজাটাকে খুললে না, এটা কিন্তু অন্যায় কাজ হয়ে গেল। লজ্জিত হলেন, সাথে সাথে আবার বেরিয়ে চলে গেলেন। কোথায়? তো আবু বকরের বাড়ি। আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়ে আওয়াজ দিয়ে বলছেন, আবু বকর বাড়িতে আছেন না? নাই। লোকেরা বলছে জি না, বাড়িতে নেই। তখন চলে আসলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে এসে যদি দেখছেন তা আগে থেকেই আল্লাহ রাসূলের পাশে আবু বকর সিদ্দিক বসে আছেন। কাছে এসে বসলেন সালাম দিয়ে। তারপরে শেষের বেলায় আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে বলছেন, আগজাবানি উমর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি সামনে আছেন, আপনি মীমাংসাটা করে দেবেন আমাদের দুইজনের। কার ভুল হয়েছে কার ভুল হয়নি সেটা একটু দেখবেন তো।
আমাকে আজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড দুঃখ দিয়েছে, আমাকে রাগিয়ে দিয়েছে, আমার মনটাকে গরম করে দিয়েছে। কি হয়েছে ঘটনা? তো এই হয়েছে ঘটনা। রাসূলুল্লাহ যেমনি শুনলেন, চোখ দুটো এমন লাল হলো, মনে হচ্ছে যে চোখ ফেটে যাবে একবার, এত লাল। হযরত উমর কথা বলতে চাইলেন। কথা বলতে চাওয়ার আগে রসুলের চোখ যে লাল হয়ে গেছে, এ কথাটা দেখতে পাচ্ছেন কে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন, রসুল যদি রেগে যান আর তার মুখ থেকে যদি একটা কথা উল্টো বেরিয়ে যায় উমারের বিরুদ্ধে, তাহলে উমারের এটা কল্যাণ হবে না, উমারের অকল্যাণ হয়ে যাবে। এটার দিকে দেখে সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইডে ছিলেন বসে, সাইড থেকে চলে এলেন সামনে। আর সামনে আসার পর রসুলুল্লাহর দিকে এমনি করে হাতটাকে উঠিয়ে দেওয়ার পরে বলছেন, ওয়াল্লাহে আনা আজলাম তো, ওয়াল্লাহে আনা আজলাম তো। আল্লাহ পাকের রসুল, আমি জুলুম করেছিলাম। আল্লাহ পাকের রসুল, আমি জুলুম করেছিলাম। আল্লাহ পাকের রসুল, আমি অন্যায় করেছিলাম, উমর অন্যায় করে নাই। আহারে, এই লোকটাই তো আগে বলল যে উমর আমাকে কি দিয়েছে? কষ্ট দিয়েছে, উমর আমাকে ক্রোধিত করেছে। এটা তো তার শিকায়েত, অভিযোগ। অথচ রসুলুল্লাহ কি ফায়সালা দিতেন তার আগে আগে তিনি কতটা হিতাকাঙ্ক্ষী হলেন যে সামনে এসে রসুলের মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগে বলছেন, আমি দোষী, আল্লাহ পাকের রসুল, আমি দোষী, আমি দোষী। দোষ উমর করেন। এত বড় বড় সাহাবী, এত বড় বড় সাহাবী, তারা যদি নিজেদের ভুলকে নিজেদের ভেতরে সংশোধন করতে না পেরে রাসূলুল্লাহর দ্বারস্থ হয়ে যদি সেটাকে ফায়সালা করে নেন এবং একজন খাকসার হয় আর আরেকজন তার খাকসারিকে সাপোর্ট করে থাকেন, তাহলে আমরা কত বড় ইমানদারের বেটা ইমানদার যে আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তো আমি ধরে নেব দক্ষিণ পাড়ার হাজি পাড়ার দোকানে, আর আপনি ধরে নেবেন দোমনার দোকানে, যে না ওর সাথে যেন আমার মুলাকাত না হয়। কদিন যাবে? কদিন? 60 বছরের জিন্দাগির তো 58 বছর চলে গেল, এ 2 বছর পরে তো আপনাকেও চলে যেতে হবে। তাহলে এর রেসটাকে রেখে দিয়ে লাভটা কী আছে বলতে পারবেন? কোনো লাভ নেই। ভুলটাকে ধরার চেষ্টা করুন, হয় আমি ধরবো না হয় আপনি ধরবেন, আর দুজনকে সংশোধিত হয়ে যাওয়ার পরে আবার আগের মতো গলায় গলায় মিলে আমাদেরকে থাকতে হবে। কেন? একটা কথা আছে, ফাতাযহাবা রিহুকুম ফাতাফশালা, যদি তুমি এদিকে মুখ ঘোরাও আর ও যদি এইদিকে মুখ ঘুরাই, তোমাদের হাওয়া বেরিয়ে যাবে। আর হাওয়া যদি বেরিয়ে যায় তাহলে ফুটবল আর গড়বে না। আর ফুটবলে হাওয়া আছে তো 22 জন প্লেয়ার লাত মেরে 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 সারা বেলা খেলছে, অথচ ফুটবল কুদতেই আছে কুদতেই আছে। তোমার হাওয়া যদি বেরিয়ে যায় তুমি থুস হয়ে পড়ে যাবে, তুমি কুদবে না আর। কথা বুঝছেন তো? তাহলে আর লম্বা নয়, সাহাবীদের জীবন থেকে আর একটা কথা বলে দিই, আর দেওয়ার পরে আপনার আজকের মতো খুতবাটাকে শেষ করে দিই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য জুব্বা গায়ে দিয়ে সেজে গুজে আতর টাতর লাগিয়ে উনি আসছেন নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে। আসছেন তো একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ঘরের ছাদ থেকে ছোট্ট পাইপটা দিয়ে পানি পড়ছে ফোঁটা ফোঁটা করে। উনি লক্ষ্য করেননি পাইপের দিকে, ওখান দিয়ে যাওয়ার কালে জামাতে পানি পড়ল ফোঁটা ফোঁটা করে, তিনি শঙ্কিত হয়ে গেলেন। এই পানিতে লাল রং, তার মানে এই পানিটা তাহলে নিশ্চয়ই পাক নয়, এই নাপাক পানি আমার গায়ে লেগে গেল, এই জামাতে আমার নমাজে যাওয়া হয়তো ঠিক হবে না। উনি লিবাস চেঞ্জ করে নিলেন, নেয়ার পর আর একটা জামা গায়ে দিয়ে খুতবা দেওয়ার পর এবার কি করলেন ফয়সালা? আমার আবে ইজালাতিল মিজাবে, দুজন লোককে ডেকে বলছেন, ও লোকেরা এই রাস্তা দিয়ে যখন যাবে তোমরা, যেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ওই বাড়িতে দেখতে পাবে মিডিল পয়েন্টে একটা ছোট্ট পাইপ নেমেছে, ওই পাইপটাকে তোমরা সেখান থেকে খুলে ফেলে দাও, যাতে ওই পাইপের পানি মানুষ এখান দিয়ে যারা গত হবে তাদের গায়ে যেন না পড়ে, তাদের কাপড় ধরি যেন অপরিষ্কার না হয়, নাপাক না হয়ে যায়। এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন বলছি এটাকে সরিয়ে দাও। সরে গেল পাইপ, খলিফার অর্ডার, পাইপ সরাতে গিয়ে কে বাধা দেবে? সরে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাতে কষ্ট পেলেন, ছাদের পানি নামাবার এটা একটা ব্যবস্থা, আর আপনি এটাকে বন্ধ করে দিলেন, তাহলে ছাদের পানিগুলো কি ওখানে বদ্ধ হয়ে থাকবে?
এই নালার পানি নিয়ে শেরশাবাদ জাতির যত মাথা ফাটাফাটি হয়েছে, অন্য বিষয় কম আছে যাতে মাথা ফাটাফাটি কম হয়েছে। পানি নিয়ে আমাদের খুব ঝগড়া হয়। যখন পাইপটাকে সরিয়ে দেওয়া হলো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভারাক্রান্ত মন নিয়ে হযরত উমরের কাছে যে বললেন যে আনতাল্লাযী আমারতাহু বিইজালাতিহি, আপনি এটাকে সরিয়ে দিতে বলেছিলেন নাকি? হ্যাঁ, আমি সরিয়ে দিতে বলেছি। হযরত উমর বলছেন, মনে কষ্ট হয়েছে খুব, মানুষের গায়ে যে গান্দা পানি পড়ছে, তো এই গান্দা পানিটা পড়তে গেলে তার জামা কাপড় নাপাক হবে। না হযরত, ওখানে নাপাক পানি পড়ার প্রশ্ন আসে না। দুটো ছোট ছোট পাখির বাচ্চা জবে হয়েছিল, এই জবে হওয়ার পরে নিশ্চয়ই তার রক্তগুলো পানির সঙ্গে মিলে নিচে পড়েছে, যার ফলে আপনার গায়ে হয়তো লাল রঙের একটু পানিগুলো লেগেছে। যদি লেগে থাকেই বা, তো তাতে আপনি সাবধানতা অবলম্বন করেছেন, নতুন জামা বা অন্য জামা গায়ে দিয়ে এসেছেন, বাকি ওই জামা থাকতে গেলেও আপনার অসুবিধা ছিল না, তো আপনি এটা সরিয়ে দিয়েছেন। আপনার মনটা খারাপ হয়েছে নাকি? তো বলছে, আপনি সরিয়ে দিয়েছেন এই জন্য আমার মনটা খারাপ হয়নি, আমার মনটা খারাপ হয়েছে অন্য কারণে। কি কারণ? কি কারণ? তখন হযরত আব্বাস বলছেন, হাযাল মাওযাউল্লাযী ওয়াদাআহু ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গাতে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পাইপটাকে লাগিয়ে দিয়েছিলেন। আর উনার লাগিয়ে দেওয়া পাইপটাকে আমি শুধু সিমেন্টিং করে দিয়েছি, আর দেওয়ার পরে শুধু তাকে হেফাজত করে রেখেছি। রাসূলুল্লাহ লাগিয়ে দেওয়া একটা নিদর্শন আমার বাড়ি থেকে নষ্ট হয়ে গেল, এই জন্য মনটা বড্ড ব্যথা পেয়েছে। হযরতে উমর বলছেন, ওহো, রাসূলুল্লাহ লাগিয়ে দিয়েছেন এই জিনিস, তো রাসূলুল্লাহ কি রাস্তা সম্পর্কে অবগত ছিলেন না যে তিনি এইভাবে লাগাতে বলেছেন? নিশ্চয়ই উনি জানেন যে এই পানিটা যেখানে পড়বে সেটা রাস্তা নয়, সেটা আব্বাসের জমিন। তা আব্বাসের জমিনে যদি তার পানি পড়ে তো তাহলে এটা তো দোষের নয়। তো রাসূলুল্লাহ যে কাজটা করেছেন সে কাজের উল্টো আমি কেন করতে গেলাম? খলিফার মতো লোক, যাকে দেখে রোম সম্রাটেরা আর পশ্চিমের যত রাজারা আছে, বাদশারা আছে, তারা নাম শুনতে গেলে থরথর থরথর করে কাঁপে, এই খলিফাতুল মুসলিমিন উমর সাথে সাথে বলছে, আমি তোমাকে কসম দিচ্ছি আব্বাস, এই দেখো আমি পিঠটাকে বাঁকা করলাম, আমার পিঠের উপরে তুমি চড়ো, আর চড়ার পরে এটাকে সিঁড়ি বানাও, আর সিঁড়ি বানিয়ে যেই জায়গাটাতে পাইপটা লাগানো ছিল আল্লাহর ওয়াস্তে সেই জায়গায় পাইপটাকে লাগিয়ে নাও। তোমার আর আমার ভেতরে মন কষাকষি যেন না থাকে, আর মন কষাকষিটা যেন আমাদের বরবাদির কারণ না হয়। আমি তোমার মনটাকে ফ্রি করে দিতে চাই, আমি নিজের মনটাকেও ফ্রি করে নিতে চাই। আমি এইভাবে ঝুঁকে যাচ্ছি, তুমি আমার পিঠে চড়ো, আর চড়ার পরে পাইপটাকে ওই জায়গায় লাগিয়ে নাও। এরা দুজনই মীমাংসা করে নিল। আর বিকট মাদ্রাসাতে 300টা হাফেজে কোরআন আছে, প্রত্যেক দিন হিফজের জন্য কোরআন তিলাওয়াত করে, আর প্রতি বছর আপনারা 30টা করে ছেলেকে ফারিক করছেন। এখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে উপর দিক থেকে। এটা এমন একটা মাদ্রাসা হিফজের, আর সেই মাদ্রাসার ডানে আর বামে আপনারা বসিন্দা। এ মাদ্রাসার দোহায়ে, এ মাদ্রাসার তোফাইলে আপনাদের যে কি কল্যাণ সাধিত হচ্ছে, তো সেটা আপনি টের পান না, হয়তো আপনার নসল টের পায়, আপনি হয়তো অনেক সময় টের পান, কিন্তু মনে মনে হয়তো ভুলে যান। আল্লাহর এই রহমতকে অস্বীকার করবেন না, আল্লাহর এই ফাজল আর মেহেরবানিকে অস্বীকার করবেন না। আপনার দ্বারাই, আমার দ্বারাই, কোনো ভাইয়ের দ্বারাই এমন একটা আচরণ যেন না হয় যে তার খেসারতটা বহন করবে কে? তো এই মুখ যার নেই, আবোলা জানোয়ারের মতো কথা বলে না এই আল্লাহর প্রতিষ্ঠান, তার উপরে গিয়ে তার প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এমনটা কাজ আপনারা কেউ করবেন না। যা হবে ভাইয়ে ভাইয়ে হবে, সেটা আলাদা কথা, কিন্তু তার জের কোনোদিন যেন কোনো প্রতিষ্ঠানের উপরে, কোনো মসজিদের উপরে, কোনো ইয়াতিমখানার উপরে, কোনো সরকার, কোনো পাবলিকের কোনো ইদারার উপরে গিয়ে না পড়ে। আল্লাহ যেন আমাদেরকে এইরকম মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখেন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের
সৎ কাজ করার সব সময় তৌফিক দান করেন এবং আমাদের মধ্যে যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আল্লাহ তাআলা আমাদের সরিয়ে নিয়ে আমাদেরকে খালেস মুমিন মুসলমান হয়ে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল